সম্মানিত সুযোগ্য সভাপতি, এখানে উপবিষ্ট আছেন, একটু আগে আপনারা দেখেছেন আজকের এই আদ দাওয়া কনফারেন্সের প্রধান অতিথি বখতিয়ার আহমেদ শিপু, সিনিয়র অফিসার, বাংলাদেশ ইউসিবি ব্যাংক, ঢাকা। বিশেষ অতিথি সম্মানিত উলামায়ে কেরাম, তারা সকলে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। তা আপনারা শুনেছেন যে আজকের বক্তব্যের বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব। আমার আজকের বক্তব্যের বিষয় সালাতের গুরুত্ব, পরিশেষে দানের গুরুত্ব। সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। শাহাদা সাক্ষ্য দেওয়ার পর আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, একথা সাক্ষ্য দেওয়ার পর সর্বপ্রথম যে কাজ, সর্বপ্রথম যে আমলটি করতে হবে সেটি হচ্ছে সালাত। আমি 3টা পয়েন্টে কথা বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে সালাতের গুরুত্ব। সালাত আমরা কেন আদায় করব, এত কষ্ট করে কেন আমরা সালাত আদায় করব। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যারা সালাত আদায় করে না তাদের অবস্থা কি, দুনিয়া এবং আখেরাত। তৃতীয় পয়েন্ট হচ্ছে আমরা যারা কষ্ট করে সালাত আদায় করি তারা আমরা দুনিয়াতে কি পাব, আমাদের জন্য কি সুসংবাদ রয়েছে। তারপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে দানের কিছু কথা। এই 4টা পয়েন্টে ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে, শুনবেন তো ইনশাআল্লাহ। তো আজকের আমাদের পরিবেশটা খুবই সুন্দর, আরেকটু সুন্দর হবে আমরা যদি সামনে এগিয়ে আসি। এখানে ফাঁকা, ওইখানে ফাঁকা, দেখতে কেমন দেখা যায়। আমরা যদি মিলে মিলে বসি, সামনে এগিয়ে আসি, আরেকটু সুন্দর হবে। আমরা সুন্দর চাই কি না? তাহলে একটু এগিয়ে আসেন ইনশাআল্লাহ। আমি ভূমিকায় বেশি কথা বলবো না। আমি যে আয়াতটি পড়েছি সূরাতুল ফাতির, সূরা ফাতির আয়াত নম্বর 29। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে। আল্লাহর কিতাব কোনটা? আমার সাথে কথা বলতে হবে, তাহলে বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে। আল্লাহর কিতাব কোনটা? আল কোরআন। ওয়া আকামুস সালাহ, যারা সালাত কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, যারা তাদের সম্পদ থেকে, তাদের রিজিক থেকে, আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে, প্রকাশ্যেও করে, গোপনেও করে। কয়টা আমল? নাম্বার 1 আল্লাহর কিতাব তেলাওয়াত করা, 2 সালাত কায়েম করা, 3 আল্লাহর রাস্তায় খরচ করা, দান করা। দানের 2টা পদ্ধতি, গোপনেও করা যায়, প্রকাশ্যেও করা যায়। গোপনেও করে, প্রকাশ্যেও করে। এই 3টা কাজ যারা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এমন একটা ব্যবসা করলো যেই ব্যবসায় তাদের কোনো লস হলো না। সুবহানাল্লাহ। ব্যবসা করলো কার সাথে? আল্লাহর সাথে। এমন একটা ব্যবসা, মানুষ অনেক ব্যবসা করে, ব্যবসায় লস খায়,
লাভও হয় আবার লসও হয়। কিন্তু আল্লাহ বলছেন যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, যারা সালাত কায়েম করে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, প্রকাশ্যও করে গোপনেও করে, এই লোক আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করলো যেই ব্যবসায় তাদের কোনো লস হলো না। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এই ব্যবসা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এক নম্বর ব্যবসা আল্লাহর কিতাব তেলাওয়াত করা। সামনে রমজান মাস আসতেছে, হয়তো আর 15 দিন আছে। ইনশাআল্লাহ এখন আমরা প্রস্তুতি নিব আল্লাহর কিতাব যারা আমরা পড়তে পারি ইনশাআল্লাহ আমরা পড়ব। যারা পড়তে পারি না, যারা তেলাওয়াত করতে পারি না, ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি নিব রমাদানের আগে কোরআন শিক্ষা করে রমাদান মাসে কোরআন নিয়ে থাকার জন্য ইনশাআল্লাহ। আর দান সাদাকা যারা করবে প্রকাশ্যে গোপনে, তাদের জন্য অনেক গুড মেসেজ রয়েছে, আল্লাহ দিয়েছেন, তার রাসূল দিয়েছেন। সম্মানিত মুসলিম কিরাম, তাহলে প্রথম পয়েন্টে কথা বলবো সালাতের গুরুত্ব। সালাতের গুরুত্ব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatul khams, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ও রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জতুনিবাতিল কাবাইর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, কেউ যদি জুমার সালাত আদায় করে, কেউ যদি রমাদান মাসে সিয়াম রাখে, আর সে যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সালাত, তার এই সিয়াম, তার এই রমাদানকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তার সাগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে 1 নম্বর উপকার সালাত যারা আদায় করে তাদের 1 নম্বর উপকার হচ্ছে সালাত আদায়ের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত, কয় ওয়াক্ত? কেউ মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না, এইভাবে না। আল্লাহ নবী বলছেন 5 ওয়াক্ত সালাত। কেউ যদি ফজরের সালাত আদায় করে, আবার কেউ যদি জোহরের সালাত আদায় করে, ফজর এবং জোহরের মাঝখানে যেই সাগীরা গুনাহ হয়, যেই ছোট ছোট গুনাহ হয়, এই সাগীরা গুনাহগুলো এই 2 নামাজ মধ্যবর্তী 2 নামাজকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এটা অটো ক্ষমা হয়ে যায়, অটো ক্ষমা হয়ে যায় সালাতের মাধ্যমে। তবে শর্ত দেওয়া হয়েছে ইযা জতুনিবাতিল কাবাইর, সে যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে, সে যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন। বড় গুনাহ কি? তাহলে প্রশ্ন আছে বড় গুনাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকবারুল কাবাইরুস সালাসা, 3টি গুনাহ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ। 3টি গুনাহ হলো পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ। 1 আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কেউ কাউকে শরীক করলে আল্লাহকে ছোট করা হয়, আল্লাহকে খাটো করা হয়, আল্লাহকে হেয় প্রতিপন্ন করা হয়, আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করে কেউ জান্নাত পাবে না, কেউ জান্নাত পাবে না। সুতরাং পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহকে আল্লাহর সাথে শরীক করা, শিরকের গুনাহ। 2 উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া পৃথিবীর 2 নম্বর মহাপাপ। 3 কওলুজ জুর আও শাহাদাতিজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। তাহলে সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহর নবী বলছেন কেউ যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে যে 5 ওয়াক্ত সালাত সে আদায় করলো, এই 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। পড়ব তো ইনশাআল্লাহ। হাদিস সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি সুন্দর একটি উদাহরণ দিয়েছেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাসূল বলছেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবিন ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা, যদি তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে, দরজার সামনে দিয়ে একটি নালা প্রবাহিত হয়, একটি নদী প্রবাহিত হয়, একটি খাল প্রবাহিত হয়, ওই খালের মধ্যে, ওই নদীর মধ্যে, ওই নালার মধ্যে কেউ যদি দৈনিক প্রতিদিন 5 বার গোসল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, হে আমার সাহাবীরা, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? আপনারা বলেন, একটা মানুষ যদি দৈনিক প্রতিদিন 5 বার গোসল করে নদীর মধ্যে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলছেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, হে আল্লাহর রাসূল, একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। সুবহানাল্লাহ, এটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। 5 বার গোসল করলে তার শরীরে যেমন কোনো ময়লা থাকে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ, 5 বার গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা থাকে না, ঠিক তেমনি কেউ যদি 5 বার সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার শরীরে কোনো গুনাহ থাকে না। হাদিস বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য সালাত মনে চাইলে পড়বো, মনে চাইলে পড়বো না, বিষয়টা এরকম নয়। সালাত পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাতের মাধ্যমে গুনাহ ক্ষমা হয়, একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহ রাসূলের কাছে আসলেন। একজন লোক আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া, আমি হদযোগ্য অপরাধ করেছি, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আপনি আমার উপরে শাস্তি কায়েম করুন। আল্লাহ রাসূল কি বলছেন? আমি হদ, এই লোকটি বলছে যে আমি হদযোগ্য অপরাধ করেছি, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমি বিরাট বড় অপরাধ করেছি, আপনি আমার উপরে শাস্তি কায়েম করুন। ক্বালা লাম ইয়াসআলুহু আনহু, বর্ণনাকারী বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না। ফাহাদারাতিস সালাত, এমন সময় সালাতের সময় উপস্থিত হয়ে গেল। ফাসাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে লোকটি সালাত আদায় করলো। সালাতের সময় হলো, ওই লোকটি ফাসাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করলেন। ফালাম্মা কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম as-সালাত, অতঃপর যখন আল্লাহ রাসূল সালাত শেষ করলেন, সালাত শেষ করার সাথে সাথে লোকটি আবার দাঁড়িয়ে গেল। ফাকামা রাজুলু ইয়া রাসূলুল্লাহি ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিম ফি কিতাবিল্লাহ, লোকটি আবার দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপর হদ কায়েম করুন, আপনি আমার উপর শাস্তি কায়েম করুন, আল্লাহর কিতাব দিয়ে, কোরআন দিয়ে আপনি আমার উপর শাস্তি কায়েম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইসা কদ সাল্লাইতা মা'ানা, আল্লাহ রাসূল তাকে বলছেন, এই লোকটিকে বলছেন যে আলাইসা কদ সাল্লাইতা মা'ানা, তুমি কি আমাদের সাথে সালাত আদায় করনি? কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, তুমি কি আমাদের সাথে সালাত আদায় করনি? ক্বালা নাম, ওই লোকটি বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে সালাত আদায় করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাল্লাহা কদ গাফারা লাকা যামবাকা আও হাদ্দাকা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহ, তোমার পাপ, তোমার অপরাধ, তোমার হদ, তোমার শাস্তি সব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন।
এই হাদিস থেকে, হাদিস বুখারী মুসলিমের হাদিস, এই হাদিস থেকে অনেক মাসালা বের হয়। তো দুইটা গুরুত্বপূর্ণ দুইটি উপকার, মানে আমরা গুরুত্বপূর্ণ দুইটি ফায়দা এবং শিক্ষণীয় বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ এই হাদিস থেকে। এক, এই হাদিস প্রমাণ করে যে সালাতের মাধ্যমে গুনাহ ক্ষমা হয়ে যায়, সালাতের মাধ্যমে গুনাহ ক্ষমা হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হচ্ছে এই লোকটি কয়বার আল্লাহ রাসূলকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি হজযোগ্য অপরাধ করেছি, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আপনি আমার উপর শাস্তি কায়েম করুন। একথা কয়বার বলেছেন বলেন? হ্যাঁ, 3 বার না, কয়বার? 2 বার। 2 বার বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপর শাস্তি কায়েম করুন, আমি অনেক বড় অপরাধ করেছি। রাসূল কি বলেছেন যে তুমি কি অপরাধ করেছ? কথা বলেন। রাসূল কি বলেছেন তুমি কোন অপরাধ করেছ? আল্লাহ রাসূল বলেননি। আমাদের বিচারকগণ যখন বিচারকের কাছে নালিশ নিয়ে আসে যে সে এই পাপটা করেছে, এই অপরাধটা করেছে, ওই বিচারক কি করে, তার পাপ খুঁজতে খুঁজতে তার একেবারে 14 পুরুষ পর্যন্ত সে কি করেছে সেটাও খবর নেয়। রাসূল একবারও বললেন না তুমি কি পাপ করেছ। মানে কি? তিনি পাপটাকে গোপন রাখলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাপটাকে গোপন রাখলেন। সে যা করেছ করেছ। রাসূল শুনতে চাইলেন না, জানতে চাইলেন না যে তুমি কি পাপ করেছ, তুমি কি অপরাধ করেছ। আল্লাহ নবী একথা জানতে চাইলেন না। আল্লাহ নবী বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখবে, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। আমরা কি করি? খোঁজ খবর নেই, সে কি করেছে, এই কি করেছো বলো, তুমি কি অপরাধ করেছ, তুমি কি পাপ করেছ, এই শুনছো এই লোকটা এই পাপ করেছে, বলে না? পুরা এলাকা ছড়াই দেয়, এই শুনছো এই লোকটা না এই পাপ করেছে, এই লোকটা এই অপরাধ করেছে, চলো তার বিচার হবে, চলো মাঠে যাই, মাঠে গিয়ে তার বিচার করি। আল্লাহ নবী একবার বলেন নাই যে সাহাবী তুমি কি পাপ করেছ, হ্যাঁ, একবার লাম ইয়াসআলহু আনহু, আল্লাহ নবী কোনো কথাই বললেন না, কোনো প্রশ্নই করলেন না, কোনো জিজ্ঞাসাই করলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে লোকটি নামাজ পড়েছে, নামাজ পড়ার কারণে, সালাত আদায় করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লাকা যামবাকা আও হাজ্জাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাত আদায় করার কারণে তোমার পাপ, তোমার গুনাহ, তোমার অপরাধ, তোমার শাস্তি সব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে অত্র হাদিস প্রমাণ করে সালাত আদায় করলে গুনাহ মাফ হয়। সালাতের মাধ্যমে কি হয়? গুনাহ মাফ হয়। পড়ব তো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমাদান মাসে সিয়াম পালন করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমাদান মাসে সিয়াম পালন করবে। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, যাদের মাল রয়েছে, যাদের টাকা পয়সা রয়েছে, ওই মালের হক আদায় করবে, যাকাত দিবে। ওয়াতিউ যা আমরিকুম, নেতার আনুগত্য করবে। যতক্ষণ পর্যন্ত নেতা কোরআন এবং হাদিস দিয়ে আমাকে আপনাকে চলতে বলে, ততক্ষণ পর্যন্ত নেতার কথা মানতে হবে। আল্লাহ রাসূল বলছেন আওয়াতিউ যা আমরিকুম, নেতার আনুগত্য করবে। এই 4টা কাজ যে ব্যক্তি করবে, কয়টা? 1, সল্লু খামসাকুম, সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। সুমু শাহরাকুম, রমাদান মাসে সিয়াম পালন করবে। 3, ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, মালের যাকাত দিবে। 4, ওয়াতিউ যা আমরিকুম, এবং নেতার আনুগত্য করবে, নেতার অনুসরণ করবে। এই কাজগুলো যে ব্যক্তি করবে
তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তোমার রব তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে সালাত কয় ওয়াক্ত? সালাত কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত সালাত আদায় করলে জান্নাতে যাওয়া যায়, জান্নাত লাভ করা যায় সালাতের মাধ্যমে। একদল লোক বের হয়েছে যারা বলে সালাতের মতো সালাত একবার পড়লেই চলে। বলে এটা সালাতের মতো সালাত একবার পড়লেই চলে। হ্যাঁ, আবার আয়াত পেশ করে, দলিল পেশ করে, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো, যখন ইয়াকিন এসে যাবে তখন আর ইবাদত করতে হবে না। এই কোরআনে আয়াত, কোরআনে আয়াত। এই যে কোরআন, আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে কি? আমরা জানি বিশ্বাস, কিন্তু এখানে বিশ্বাস না। হ্যাঁ, আপনি যদি আপনার মন মতো কোরআনের অর্থ করেন তাহলে আপনি গোমরা হয়ে যাবেন। কোরআনের অর্থ যদি মন মতো করেন, নিজের ইচ্ছা মতো করেন, তাহলে আপনি গোমরা হয়ে যাবেন। এই যে একদল লোক বের হয়েছে, হ্যাঁ, বিভিন্ন ফিরকায় বিভক্ত, তারা বলছে ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা ইয়াকিন আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করো। ইয়াকিন মানে বিশ্বাস। তো আমার আল্লাহর প্রতি বিশ্বাস এসে গেছে, আমার রাসূলের প্রতি বিশ্বাস এসে গেছে, আমার সালাতের প্রতি বিশ্বাস এসে গেছে, আমার কোরআনের প্রতি বিশ্বাস এসে গেছে, আমার কবরের প্রতি বিশ্বাস এসে গেছে, হ্যাঁ, আমার পরকালের প্রতি বিশ্বাস এসে গেছে, এখন আর ইবাদত করতে হবে না। আল্লাহই তো বলে দিয়েছে ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করো। এখানে ইয়াকিন মানে বিশ্বাস না, ইয়াকিন মানে মউত। ইয়াকিন মানে মউত, মৃত্যু। অর্থাৎ ইবাদত করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত, সালাত চলবে মৃত্যুর আগ পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, তিনি মসজিদে নববীতে সালাত আদায় করবেন, তিনি ইমামতি করবেন, তিনি আসতে পারেন না, অল্প একটু। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার অল্প একটু জায়গা, এই জায়গাটুকু তিনি আসতে পারেন না। দুইজন সাহাবী কাবে ভর করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন। তাহলে বোঝা যায় যে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে সালাত আদায় করতে হবে। এই নিঃশ্বাস থাকবে যতক্ষণ সালাত চলবে ততক্ষণ, নিঃশ্বাস থাকবে যতক্ষণ সালাত চলবে ততক্ষণ, সালাত ছাড়া যাবে না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, সালাত বলছিলাম যে সালাতের গুরুত্ব, সালাত আদায় করলে গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ ক্ষমা হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহ রাসূল বলছেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলে দেব না, আমি কি তোমাদেরকে বলে দেব না এমন কাজ, যে কাজ করলে তোমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, যে আমল করলে তোমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, তোমাদের মান মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আমরা কি আমাদের গুনাহ ক্ষমা হোক, আমাদের গুনাহ মাফ হোক, এটা কি আমরা চাই? আমাদের মান মর্যাদা বৃদ্ধি হোক, আল্লাহ আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেখ, সম্মানকে বৃদ্ধি করে দেখ, এটা কি আমরা চাই? চাই। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা চাই। আপনি বলেন যে কোন কাজ করলে, কোন আমল করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে এবং মর্যাদা বৃদ্ধি করে দিবে। 3টা কাজ। কয়টা? মনে রাখবেন, 3টা কাজ করলে গুনাহ মাফ হয়, 3টা কাজ করলে গুনাহ মাফ হয়, 3টা কাজ করলে মর্যাদা বৃদ্ধি করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসবাগুল উযু আলাল মাকারি, কষ্ট করে পরিপূর্ণভাবে ওযু করা, পরিপূর্ণভাবে ওযু করা, কষ্ট করে। এই যে শীত চলে গেছে, কত কষ্ট হয়েছে যারা সালাত আদায় করে, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে সালাত আদায় করতে কত কষ্ট হয়েছে, ঠিক কি না? সুসংবাদ রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কষ্ট করে ওযু করেছে, যারা পরিপূর্ণভাবে ওযু করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওযুর কারণে আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, তার মান মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। 2,
অল খোদা ও কাসরাতুল খোদা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি আসলে, পায়ে হেঁটে মসজিদে আসবেন, পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে ভ্রমণ করলে গুনাহ মাফ হয়, মসজিদে আসলে গুনাহ মাফ হয়, মসজিদে আসলে গুনাহ ক্ষমা হয়। একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মসজিদে আসলে মর্যাদা বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। মসজিদে আসলে গুনাহ ক্ষমা করে দেন কে? আল্লাহ। গুনাহ ক্ষমা হয়, মর্যাদা বৃদ্ধি করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং মসজিদে বেশি বেশি আসতে হবে। আমরা যাই কোথায়? চায়ের দোকানে, ভালো লাগে, ভালো লাগে, সেখানে গেলে ভালো লাগে। আর বিভিন্ন আড্ডা দেয়, বিভিন্ন গল্প করে, এদিকে সালাত চলছে, আজান চলছে, সালাত চলছে, হ্যাঁ, মসজিদে আসে না, সালাতে আসে না, ওটা তার ভালো লাগে? নামাজ ভালো লাগে না, সালাত ভালো লাগে না। অথচ আল্লাহ নবী বলছেন, মসজিদে আসলে তার গুনাহ মাফ হয়, তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। 3, আল্লাহ নবী বলছেন, ওয়ান্তাযারুস সালাত বা'দাস সালাত, এক সালাত আদায় করার পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করা। মাগরিবের সালাত আদায় করেছেন, মাগরিবের সালাত আদায় করেছেন, এখন আপনি অপেক্ষা করতেছেন কখন আবার এশারে আযান দিবে, কখন আবার এশারে আযান দিবে। হ্যাঁ, মাগরিবের সালাত আদায় করেছেন, আবার আপনি অপেক্ষা করতেছেন কখন এশারে আযান দিবে। এই যে অপেক্ষা করতেছেন, যতক্ষণ আপনি অপেক্ষা করবেন ততক্ষণ আপনার গুনাহ ক্ষমা হতে থাকবে, আপনার মর্যাদা বৃদ্ধি হতে থাকবে। সুবহানাল্লাহ। হাদিস, তিরমিজির হাদিস। সম্মানিত মুসলিম কিরাম, এই জন্য আসুন 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব। সালাতের অনেক গুরুত্ব রয়েছে, সালাতের অনেক গুরুত্ব রয়েছে। হ্যাঁ, আমরা কি করি? দেখা যায় অনেক সময় মসজিদে আসি ঠিকই, মসজিদে আসার পরে হ্যাঁ, ইমাম সাহেব আসছে না, 1 মিনিট 2 মিনিট দেরি হচ্ছে, আমরা বলি, এই ইমাম সাহেব দেরি কেন? বলি না? অনেক সময় ইমাম সাহেবকে আমরা বলি, দেরি হচ্ছে কেন? আপনি সময় দেখেন না? না, আপনি বসে থাকেন, আপনি বসে বসে তাসবিহ পড়েন। আপনার যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব দেরি করে আসলো 2 মিনিট, এটা আপনার জন্য কল্যাণ না কল্যাণ? আপনি কেন বসে রইলেন? বসে আছেন কেন? সালাতের জন্য। আপনি সালাতের জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহ নবী বলছেন, এক সালাত আদায় করার পরে আরেক সালাতের জন্য কেউ যদি অপেক্ষা করে, ওই অপেক্ষা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। সম্মানিত মুসলিম কিরাম, এখানে আরেকটি হাদিস বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাসাইর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউরাদ্দুদ দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে যদি কেউ দোয়া করে, সেই দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। কখন? আযান এবং ইকামতের মাঝখানে লা ইউরাদ্দুদ দুআ, দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে যদি কেউ দোয়া করে, তাহলে ওই যে আযান দেওয়ার পরে 10 মিনিট বা 15 মিনিট আপনাকে সময় দেওয়া হয়েছে, ওই সময় আপনি ওযু করে আপনি মসজিদে আসেন, 2 রাকাত সালাত আদায় করে বসে বসে আপনি দোয়া করতে থাকেন। ওই সময় দোয়া করলে আল্লাহ দোয়াকে ফিরিয়ে দেন না, আল্লাহ দোয়াকে ফিরিয়ে দিবেন না। আর আমরা কি করি? ইমাম সাহেব সালাত আদায় করেছে, সালাম ফিরিয়েছে, দোয়ার জন্য পাগল হয়ে যায়। ইমাম সাহেব দোয়া করেন, দোয়া করেন। অথচ আল্লাহ রাসূল বলছেন, 2 আযানের মাঝখানে আপনি দোয়া করেন। লা ইউরাদ্দুদ দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে আপনি আল্লাহর কাছে চান, ওই দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দিবেন না। সম্মানিত মুসলিম কিরাম, এজন্য আসুন আমরা সালাত আদায় করব। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কতক্ষণ পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। যারা বলে সালাতের মতো সালাত একবার পড়লেই চলে, তারা মুসলমান না, তারা ভণ্ড, তারা মুসলমান নয়। কারণ একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো সে মুসলিম, আর যে সালাত আদায় করলো না সে কাফের। এটা আমার কথা নয়। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি হাদিস বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, রাওয়াহুল মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন, একজন মুসলমান একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সম্মানিত মুসলিম কিরাম, এই সালাতের অনেক গুরুত্ব রয়েছে। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক আল্লাহ দান করুক। আল্লাহুম্মা আমিন। এবার আসুন 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি মনে আছে? যে যারা সালাত আদায় করে না তাদের শাস্তি। তাদের কি শাস্তি? যারা সালাত আদায় করে না তাদের কি শাস্তি? একটি হচ্ছে দুনিয়াবি শাস্তি, আরেকটি হচ্ছে পরকালীন শাস্তি। একটি দুনিয়াবি শাস্তি, আরেকটি হচ্ছে পরকালীন শাস্তি। দুনিয়াবি অনেক শাস্তি রয়েছে। শেখ সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি যারা সালাত আদায় করে না, সালাত পরিত্যাগকারীর বিধান, সেখানে তিনি অনেকগুলো শাস্তির কথা তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে 1 নম্বর শাস্তি হচ্ছে যারা সালাত আদায় করে না আর যারা সালাত আদায় করে তাদের সাথে বিবাহ শুদ্ধ হবে না। কোন ছেলে সালাত আদায় করে, মেয়ে সালাত আদায় করে না, তার সাথে বিয়ে শুদ্ধ হবে না। কোন মেয়ে সালাত আদায় করে, কোন ছেলে সালাত আদায় করে না, তার সাথে বিবাহ শুদ্ধ হবে না। কোন বেনামাজি সে যদি কোনো কিছু জবে করে দেয় তাহলে তার জবাইকৃত জিনিস খাওয়া জায়েজ হবে না। এটা আমার কথা, আমি নকল করছি। শেখ সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে তারকু হুকমুস সালাহ, সালাত পরিত্যাগকারী বিধান, তিনি এই হুকুমগুলো উল্লেখ করেছেন, এই বিধানগুলো তিনি উল্লেখ করেছেন। যারা সালাত আদায় করে না, যারা বেনামাজি, তারা যদি কোনো কিছু জবাই করে দেয় তাহলে ওইটা খাওয়া জায়েজ হবে না। এই জন্য এখানে একটা কথা বলে দেই, এই যে আপনারা মুরগি কিনে আনেন, পোলট্রি মুরগি দোকানতে, কে জবাই করে? ওই দোকানদার কিন্তু জবাই করে। আমি যতগুলো মুরগি কিনে আনি আমি নিজে জবাই করি। আর যদি সে সালাত আদায় করে তাহলে সমস্যা নাই, কিন্তু সে যদি সালাত আদায় না করে তাহলে তার জবাইকৃত জিনিস খাওয়া জায়েজ হবে না, জায়েজ হবে না। এই জন্য দেখবেন সে যদি সালাত আদায় করে তার মাধ্যমে জবাই করবেন, আর সালাত আদায় না করলে নিজে জবাই করে নিয়ে আসবেন। আর না হয়তো যেই দোকানদার সালাত আদায় করে তার কাছ থেকে মুরগি নিয়ে আসবেন, জবাই করে নিয়ে আসবেন। তিনি আরো শাস্তি কথা বলেছেন যে বেনামাজি সে মারা গেলে নামাজি ব্যক্তি তার জানাজা পড়বে না, নামাজি ব্যক্তি তার জানাজা পড়বে না। এই কয়েকজন বেনামাজি আইসা নামাজ পড়ে দিয়ে তাকে দাফন দিয়ে দিবে। বেনামাজি মারা গেলে নামাজিদের গোরস্থানে তাকে দাফন করা যাবে না। আমি বলি, যদি আপনারা একটা আইন, বেশি না, একটা আইন, একটা শাস্তি যদি কায়েম করতে পারেন তাহলে সব নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ, সব নামাজি হয়ে যাবে। গোরস্থানে গিয়া অল্প একটু জায়গা রাখবেন যে এই জায়গাটা তাদের জন্য বরাদ্দ যারা সালাত আদায় করে না। যারা সালাত আদায় করে না এই অল্প একটু জায়গা তার জন্য বরাদ্দ। তাহলে মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে যে এই লোকটা নামাজি না, বেনামাজি ছিল। একটা আইন যদি কায়েম করা যায়, একটা আইন যদি কায়েম করা যায় তাহলে সব নামাজি হয়ে যাবে। কেউ চাবে না যে আমার দাফন বেনামাজিদের মানে স্থানে থাকুক। সম্মানিত মুসলিম কেরাম, এটি হলো বেনামাজিদের শাস্তি, দুনিয়ার শাস্তি। পরকালীন শাস্তি, যারা সালাত আদায় করে না কবর থেকে শুরু হয়ে যাবে, এদের শাস্তি কবর থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী বলছেন, দুইজন ফেরেশতা, এখানে একটা কথা বলি যে নবী রাসূলদের স্বপ্ন ওহী, নবী রাসূলদের স্বপ্ন ওহী, এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, এটা ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে কথা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে কথা বলছেন। দুইজন লোক এসে আল্লাহ রাসূলকে এক জায়গায় নিয়ে গেলেন।
নিয়ে যাওয়ার পরে সেখানে দেখলেন একজন লোক কাত হয়ে শুয়ে আছে। ভালো করে বুঝেন, একজন লোক কাত হয়ে শুয়ে আছে, সাথে একটা লোক বিশাল একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এই পাথর দিয়া ওই শায়িত লোকটাকে তার মাথার মধ্যে আঘাত করা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরকম জোরে আঘাত করা হচ্ছে, এরকম জোরে আঘাত করা হচ্ছে, ওই পাথরের আঘাতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার পাথরটা একদিকে চলে যাচ্ছে, তার মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে একদিকে যাচ্ছে। আর ওই ফেরেশতা ওই পাথরটা নিয়ে আসতে আসতে ওই লোকটার মাথাটা আবার আগের মতো হয়ে যাচ্ছে। ওই লোকের মাথা আবার আগের মতো হয়ে যাচ্ছে। ওই ফেরেশতা আবার পাথরটা এনে আবার তার মাথার মধ্যে আঘাত করছে। এভাবে শাস্তি চলছে আর চলছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে কি অপরাধের কারণে, কোন অপরাধের কারণে, কোন পাপের কারণে, কোন গুনাহের কারণে তাকে কবরে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তখন ফেরেশতারা বলছেন যে দুইটা কারণে, দুইটা অপরাধের কারণে তার কবরে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। কয়টা অপরাধ? দুইটা। এক, সে কোরআন তেলাওয়াত করত, কোরআন জানতো, কোরআন পড়তে পারত, কোরআন বুঝতো, কিন্তু তার উপর আমল করতো না। দুই, সে সালাত আদায় না করে রাত্রিবেলা ঘুমিয়ে থাকতো। সালাত আদায় না করে সে রাত্রিবেলা ঘুমিয়ে থাকতো। এই জন্য এই ফেরেশতা বিশাল একটা পাথর নিয়ে এই লোকটার মাথার মধ্যে আঘাত করছে। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে যারা সালাত আদায় করে না তাদের কবরের শাস্তি আছে না নাই? কবরের শাস্তি আছে, বিশাল শাস্তি। আল্লাহর নবী বলছেন, মুসনাদে আহমদের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। আল্লাহর নবী বলছেন, যারা সালাত আদায় করে না কিয়ামতের দিন, বিচারের দিন, তাদের দোস্ত, তাদের বন্ধু, তাদের সঙ্গী হবে ফেরাউন। কে হবে? আমরা কি চাই যে আমাদের বন্ধু, আমাদের দোস্ত, আমাদের হাসর ফেরাউনের সাথে হোক? আমার কথা বুঝতেছেন? আমরা কি চাই আমাদের হাসর ফেরাউনের সাথে হোক? আমরা চাই না। আল্লাহর নবী বলছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি সালাতকে হেফাজত করলো, যে ব্যক্তি সালাত হেফাজত করলো, এই সালাত তার জন্য কিয়ামতের দিন আলো হবে, দলিল হবে, নাজাতের ফয়সালা হবে, জান্নাতে যাওয়ার ফয়সালা হবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ও ফেরাউন ও হামান ও উবাই ইবনে খালফ। আল্লাহ নবী বলছেন, যারা সালাতকে হেফাজত করবে না, যারা সালাত আদায় করবে না, কিয়ামতের দিন বিচারের ময়দানে তাদের জন্য কোনো আলো থাকবে না, কোনো দলিল থাকবে না, জান্নাতে যাওয়ার কোনো টিকিট থাকবে না, ফয়সালা হবে না। আর বিচারের মাঠে তাদের সঙ্গী হবে কারুন, বিচারের মাঠে তাদের সঙ্গী হবে ফেরাউন, বিচারের মাঠে তাদের সঙ্গী হবে হামান, বিচারের মাঠে তাদের সঙ্গী হবে উবাই ইবনে খালফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চার ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যারা বেনামাজি, যারা সালাত আদায় করে না, তাদের সাথে এই চার ব্যক্তির হাসর হবে। আমরা কি চাই যে আমাদের হাসরটা এই চার ব্যক্তির সঙ্গে হোক? আপনার দোস্ত, আপনার বন্ধু ফেরাউন হোক, নমরুদ হোক, কারুন হোক, উবাই ইবনে খালফ হোক, আমরা চাই না। তাহলে কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সুতরাং যারা সালাত আদায় করে না তাদের কবরের শাস্তি আছে। কবর থেকে যখন উঠবে হাসরের মাঠে,
সেখানেও তাদের অপমানজনক শাস্তি, তাদের বন্ধু বানিয়ে দেওয়া হবে, দুষ্ট বানিয়ে দেওয়া হবে ফেরাউনের সাথে। যা তোদের দুষ্ট, তাদের সঙ্গী ফেরাউন। এবার হাসর থেকে, হাসরের বিচার শেষ করে মানুষ দুইটা ভাগ হবে, একদল জান্নাতে আর একদল জাহান্নামে। যারা বেনামাজি তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম, তাদের পরিণতি জাহান্নাম। একজন লোক আপনার আমার এখানে 2500, সে আপনার ইন্ডিয়া বাইজিদ বোস্তামির কি বলল খাজা মাইনুদ্দিন চিস্তির সে মুরিদার, সে বলতেছে যে সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে, এ কথা কোরআনে কোথায় আছে? সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে, এ কথা কোরআনে কোথায় আছে? আমি বললাম যে এর তো কোরআন দিয়ে বুঝাইতে হবে, যেহেতু কোরআনে কথা বলছে। কোরআন পড়তে পারেন? হ্যাঁ একটু একটু পারি। বাংলা পড়তে পারেন? হ্যাঁ হ্যাঁ একটু একটু পারি। আমি কই সূরা মুদাসসির খোলেন। কোন সূরা? সূরা মুদাসসির। সে খুললো, আমি এবার পড়েন। মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ জিজ্ঞেস করবেন জাহান্নামীদেরকে, ও জাহান্নামীরা কোন কারণে তোমরা জাহান্নামে এসেছ? জাহান্নামে আসার তোমাদের কারণ কি? আল্লাহ জিজ্ঞেস করবেন মা সালাকাকুম ফি সাকার। সাকার মানে জাহান্নামের একটি নাম, সাকার, সাকার নামক জাহান্নাম। এই জাহান্নামে আসার তোমাদের কারণ কি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, জাহান্নামীরা বলবে, আল্লাহ আমরা সালাত আদায়কারী ছিলাম না। এক নম্বরে বলবে আমরা সালাত আদায়কারী ছিলাম না। সে পড়তেছে যে আমরা সালাত আদায়কারী ছিলাম না, মুসল্লি ছিলাম না। আমাকে পাইছেন? হ্যাঁ পাইছি। আমাকে নামাজ পড়বেন তো? কয় আপনাদের মতো নামাজের লগে আমাদের মতো নামাজ মিল খায় না। মিল খায় না কোনটাই? যে আগে মসজিদে যান, আগে মসজিদে আসেন, তারপরে মিল খাবেন ইনশাল্লাহ। আগে মসজিদমুখী হন, আগে নামাজ পড়ে আগে নামাজে আসেন। তাহলে নামাজ না পড়লে কোথায় যেতে হবে? কথা বলেন। জাহান্নামে যেতে হবে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও জাহান্নামীরা বলো বলো কোন কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামে দিয়েছে বলো। জাহান্নামীরা বলবে এক নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায়কারী ছিলাম না, আমরা সালাত পড়তাম না। দুই নম্বর, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদের খাদ্য দিতাম না, এই কারণে আমরা জাহান্নামী। তিন নম্বর, ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, গীবত করতাম। গীবত আছে না নাই? আমাদের মধ্যে গীবত আছে না নাই? তারা বলবে আমরা গীবত করতাম, একজনের দোষ আরেকজনের কাছে বলতাম, এই গীবত করার কারণে আমরা জাহান্নামী। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা এই পরকাল দিবসকে আমরা অস্বীকার করতাম। চারটে কারণ তারা বলবে। এই বেনামাজিরা জাহান্নামে যাবে, আর সেখানে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তখন তারা চারটে কারণ বলবে। এক, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি মানে যারা সালাত আদায় করে, সালাত আদায়কারী, ইসমে ফাইল, সালাত আদায়কারী। আমরা মুসল্লি ছিলাম না, তাহলে সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে, এ কথাই ঠিক। দুই নম্বর কারণ বলবে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। তিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। চার, আমরা এই পরকাল দিবসকে অস্বীকার করতাম। এইগুলো করতে করতে হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের ইয়াকিন এসে গেছে। ওই যে বলেছিলাম ও আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করো। এই যে এখানে দেখেন ইয়াকিন অর্থ কি? হাত্তা আতানাল ইয়াকিন। এই কাজগুলো করতে করতে আমাদের ইয়াকিন এসে গেছে, আমাদের মৃত্যু এসে গেছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই জন্যে আপনার আমার মৃত্যু যেন বেনামাজি অবস্থায় না হয়। যদি বেনামাজি অবস্থায় হয় তাহলে শেষ পরিণতি কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ না পড়ার কারণে।
এবার আপনারা ভালো করে বুঝবেন, এদিকে তাকান, ভালো করে বুঝবেন। আপনারা পুকুর অথবা বিলে যখন মাছ ধরতে যান, ভালো করে শুনেন, যখন মাছ ধরতে যান তখন একটা ডুবা বা পুকুরের মধ্যে, এই পুকুরটা একটা গভীর একটা গর্ত, পুকুর একটা গর্ত কিনা, এই পুকুর একটা গর্ত কিনা, গর্ত। এই পুকুরের নিচে আবার একটা গর্ত আছে, সেটাকে আমরা কি বলি বলেন? সেখানে অনেক মাছ জমা হয়, কি বলি? আমার কথা বোঝেন নাই? বিশাল একটা আতা বলে, হ্যাঁ, বিশাল একটা পুকুর। এই পুকুরের নিচে ছোট একটা গর্ত, এই গর্তের মধ্যে মাছ, অনেক মাছ জমা হয়, ওটার নাম কি? আতা। তাহলে গর্তের ভিতরে গর্ত, ঠিক কিনা? গর্তের ভিতরে গর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা সালাত আদায় করবে না তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। আল্লাহ বলেন, তাদের পরে আসলো কিছু অপদার্থ লোক, যারা এসে তাদের সালাতকে নষ্ট করে দিল, যারা এসে তাদের সালাতকে নষ্ট করে দিল। সালাত নষ্ট করে দিয়ে তারা তাদের খেল খুশির অনুসরণ করতে লাগলো। খেল খুশি মানে মনে যা চায়, মনে যা চায় সেটার অনুসরণ করতে লাগলো। সালাত নষ্ট করে দিল আর মনের খেল খুশির অনুসরণ করতে লাগলো। আল্লাহ বলছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গাইয়্যা নামক গর্তে নিক্ষেপ করবেন। গাইয়্যা কি জিনিস? গাইয়্যা হচ্ছে জাহান্নাম, হচ্ছে একটি গর্ত। জাহান্নাম হচ্ছে বিরাট একটি গর্তের নাম, বিরাট একটি গর্তের নাম হচ্ছে জাহান্নাম। সেই জাহান্নামের ভিতরে আরেকটি গর্ত রয়েছে, ওই গর্তের নাম হচ্ছে গাইয়্যা। যারা বেনামাজি, যারা নামাজ পড়বে না, যারা সালাত আদায় করবে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাইয়্যা নামক গর্তে নিক্ষেপ করবেন। তাহলে জাহান্নাম একটা গর্ত, বিশাল একটা গর্ত জাহান্নাম। সেই গর্তের ভিতরে গর্ত, যেটাকে আমরা আতা বলি, সেই গর্তের ভিতরে গর্ত, ওই গর্তের নাম হচ্ছে গাইয়্যা। সেখানে আগুনের তেজ, আগুনের প্রখরতা অনেক বেশি বৃদ্ধি পাবে। সম্মানিত মুসলিম কেরাম, আপনারা জানেন ইটের বাটা আছে, আগুন উপরে বেশি না নিচে বেশি? নিচে বেশি। কেমনে বুঝলাম? নিচে যে ইট থাকে ওটার নাম কি? পিকেট। একেবারে পুইরা একবারে কি হয়ে যায়? একেবারে বাঁকা হয়ে যায়, পুইরা আগুনটা বেশি লাগে, উপরে আগুন কম লাগে। তাহলে জাহান্নামীদেরকে আল্লাহ কোথায় কোথায় রাখবেন? গাইয়্যা নামক গর্তে রাখবেন। জাহান্নাম একটা গর্ত, আগুনের গর্ত, ওই গর্তের ভিতরে আরেকটা গর্ত, ওই গর্তের নাম হচ্ছে গাইয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বেনামাজিদেরকে ওই গাইয়্যা নামক গর্তে নিক্ষেপ করবেন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। সম্মানিত মুসলিম কেরাম, এই হচ্ছে জাহান্নামীদের পরকালীন শাস্তি এবং দুনিয়াবী শাস্তি। এবার আসুন আমরা তৃতীয় পয়েন্টে আমরা কথা বলি যে জাহান্নাম। এবার সালাত আদায় করলে, জি ইনশাল্লাহ এই তৃতীয় পয়েন্টটা সংক্ষেপে বলবো ইনশাল্লাহ। যে তৃতীয় পয়েন্ট কি? সালাত আদায় করলে যারা আমরা কষ্ট করে নামাজ পড়ি, আমাদের লাভ কি? অনেক সময় বলে যে হুজুর এত কাম, সকালে কাজে যাই, একে সন্ধ্যায় ফিরে আসি, নামাজ পড়বো কখন? এরকম কথা বলে না? বলেন, বলে কিনা? যে এত কাজ, একেবারে সকাল ফজরের পরে যাই, একেবারে সন্ধ্যার সময় ফিরে আসি, এই কাজের কারণে নামাজ পড়তে পারি না, সময় পাই না। পড়বো কোন সময়? আজকে বলে দেই, কাজ মানুষ কেন করে? আমরা কাজ কেন করি বলেন? রিজিকের জন্য, রিজিকের জন্য, খাওয়ার জন্য, যাতে একটু ভালো করে চলতে পারি, ভালো করে খেতে পারি। আজকে একটা আয়াত আপনাদেরকে আমি শোনাই দিব যে কিয়ামত পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত রিজিকের কোনো চিন্তা করবেন না ইনশাআল্লাহ। রিজিক দিবেন কে? আল্লাহ। আমাদের কাজ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তার নবীকে বলছেন, নবী শোনো, তুমি যদি তোমার পরিবার, তোমার ফ্যামিলিকে সালাতের আদেশ করো, ওয়া'মুরু আহলাকা বিস-সালাতি ওয়াস্তাবির আলাইহা,
লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, নবী শোনো, তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ করো, তুমি তোমার পরিবারকে, তোমার ফ্যামিলিকে সালাতের আদেশ করো। ওয়াস্তাবির আলাইহা, এবং তার উপরে অটল থাকো। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন নবী শোনো, আমি তোমার কাছে রিজিক চাই না। আল্লাহ রিজিক চায়? আল্লাহ আমাদের কাছে রিজিক চায়? চায় না। আল্লাহ বলেন নবী শোনো, লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি রিজিক দিয়ে থাকি। রিজিক দেন কে? আল্লাহ। আমি রিজিক দিয়ে থাকি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ বিরুদ্ধের জন্য রয়েছে শুভ কামনা। দেখেন এখানে সালাতের কথা পরে আল্লাহ রিজিকের কথা বলেছেন, বলেন নাই? সালাতের কথার পরে আল্লাহ কিসের কথা বলেছেন? কি আল্লাহ কি বলছেন? যে নবী, তুমি তোমার পরিবারকে, তুমি তোমার ফ্যামিলিকে সালাতের আদেশ করো, নামাজের আদেশ করো, এবং তার উপরে অটল থাকো, সালাত যেন ছুটে না যায়। আমি রিজিক চাই না তোমার কাছে। আল্লাহ বলছেন, আমি তোমার কাছে রিজিক চাই না, আমি আল্লাহ রিজিক দেই। তাফসীরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, এই আয়াতের তাফসীরে বলছেন, কেউ যদি সালাত, তার পরিবারকে সালাতের আদেশ করে, এবং গোটা পরিবার যদি সালাতমুখী হয়ে যায়, সবাই যদি সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ভাবে রিজিক দিবেন, লা ইয়াহতাসিব, সে কল্পনা করতে পারবে না, সে ধারণা করতে পারবে না আল্লাহ কিভাবে তাদেরকে রিজিক দিবেন। সুবহানাল্লাহ। আমাদের কাজ কি? এই আয়াত থেকে বোঝা যায় আমাদের কাজ হচ্ছে কি? সালাত আদায় করা। আল্লাহর কাজ কি? রিজিক দেওয়া। তাহলে সালাতের মাধ্যমে রিজিক হয়, সালাতের মাধ্যমে রিজিক আসে। আপনাকে চিন্তা করতে হবে না এ রাতে কি খাবেন, সকালে কি খাবেন, কাজ না করলে আপনার ফ্যামিলি চলবো কেমনে, এই টেনশন করতে হবে না। আল্লাহ বলছেন তোমরা সালাত আদায় করো, আমি তোমাদেরকে রিজিক দিব। নাহনু নারযুকুকা, আরে আমি তো রিজিক দেই, তুমি যতই চেষ্টা করো তুমি রিজিক পাবে না আমি যদি না দেই। তাহলে রিজিক দেন কে? আল্লাহ। আমাদের কাজ কি? সালাত আদায় করা। আল্লাহর কাজ হচ্ছে আমাদেরকে রিজিক দেওয়া। সম্মানিত মুসলিম কিরাম, তাহলে সালাতের মাধ্যমে এক নম্বর দুনিয়াবি লাভ হচ্ছে, সালাতের মাধ্যমে রিজিক আসে। সালাতের মাধ্যমে কি আসে? রিজিক আসে। দুই নম্বর লাভ হচ্ছে, যদি কেউ সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় সালাত মানুষকে যাবতীয় প্রকার ফাহেসা থেকে, অন্যায় থেকে, গুনাহ থেকে, পাপ থেকে বাঁচিয়ে রাখে। নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় প্রকার অন্যায়, অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখে সালাত। তো আপনি বলবেন যে আল্লাহ মানুষকে সালাতের মাধ্যমে কি যাবতীয় অন্যায় থেকে বাঁচিয়ে রাখে। এখন আপনি বলবেন যে একটা মানুষ নামাজও পড়ে আবার সুদও খায়, আছে না এরকম লোক? কথা বলে না। নামাজও পড়ে সুদও খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে আবার মানুষের হক নষ্ট করে, আছে না এরকম লোক? আছে। তো আল্লাহ কথা কি মিথ্যা? আল্লাহ কথা মিথ্যা? তো আল্লাহ যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে যাবতীয় প্রকার অন্যায় থেকে, যাবতীয় প্রকার ফাহেসা থেকে দূরে রাখে। তাহলে সুদ কি ফাহেসা না, অশ্লীল না, খারাপ না? ঘুষ কি খারাপ না? মানুষের হক নষ্ট করা খারাপ না? কই রাখছে না যে? হ্যাঁ, তা বুঝতে হবে। কেউ যদি সালাত আদায় করে আবার সুদও খায়, সালাত আদায় করে মিথ্যা কথা বলে, সালাত আদায় করে ঘুষ খায়, সালাত আদায় করে মানুষের হক নষ্ট করে, বুঝতে হবে তার সালাত কবুল হচ্ছে না। সালাত আদায় করে আবার টিভির সামনে সিনেমাও দেখে, আছে না? আছে। তাহলে বুঝতে হবে তার নামাজ কবুল পড়তেছে ঠিকই, কিন্তু নামাজ কবুল
কবুল হচ্ছে না। সুতরাং সম্মানিত মুসলিম কেরাম, নামাজ কবুল হচ্ছে কিনা, কই নামাজ কবুল হচ্ছে কিনা এটা মূল্যে বোঝা যাবে, পরকালে বোঝা যাবে। আমি বলছি না, নামাজ কবুল হচ্ছে কিনা এটা আপনি দুনিয়াতেই বুঝবেন, যখন দেখবেন আপনার নামাজ আপনাকে যাবতীয় প্রকার অন্যায় থেকে, গুনাহ থেকে, পাপ থেকে বাঁচিয়ে রাখে, তখন বুঝবেন আপনার নামাজ কবুল হচ্ছে। আর যখন বুঝবেন আপনাকে বাঁচিয়ে রাখছে না, আপনার নামাজ আপনাকে গুনাহ থেকে, পাপ থেকে বাঁচিয়ে রাখছে না, তখন মনে করবেন আপনার আমার নামাজ কবুল হচ্ছে না। নামাজের পরে আবার বিড়িও খায়, আছে না এরকম লোক? গতকালের ঘটনা, বয়স 70 বছর বয়স, হ্যাঁ, সে বলছে অনেক মশা। তা আমি বলছি আপনার কাছে মশা তো আসার কথা না। কই কেন? আমি আপনার কাছে যে দুয়া, আপনি যে দুয়া ছাড়েন মশা তো কাছে আসবো না। সত্য কথা। আমি গতকাল, বয়স 70 বছর, আপনি দেখি কন দুয়া, আমরা কয়েল জ্বালাই, দুয়া উঠে না, তো দুয়া উঠলে কি হয়? মশা দূর হয়ে যায়। তো আপনি যে দুয়া ছাড়েন এ মশা তো আসার কথা না। পরে কয় দেখেন টেনশন, যখন অনেক খাই না, যখন অনেক টেনশন তখন একটা টান দেই, তখন একটু খাই। তো আল্লাহ বলছেন টেনশন হলে কি করবা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, হ্যাঁ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার অন্তর প্রশান্ত হবে, তোমার মন ভালো হবে, তোমার টেনশন দূর হবে আল্লাহর জিকিরের মাধ্যমে, বিড়ি সিগারেটের মাধ্যমে না। বিড়ির মাধ্যমে তোমার টেনশন দূর হবে না, বিড়ি সিগারেটের মাধ্যমে তোমার এই মানে মনের কষ্ট দূর হবে না, দুঃখ দূর হবে না, বেদনা দূর হবে না। তোমার কষ্ট, বেদনা, দুঃখ দূর হবে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হ্যাঁ, আল্লাহর জিকিরের মাধ্যমে, প্রশান্তির মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শোনো, সবচেয়ে বড় জিকির হচ্ছে, সবচেয়ে বড় জিকির হচ্ছে সালাত। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আকবার মানে সবচেয়ে বড়, ইসমে তাফজিল, সবচেয়ে বড়, সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় জিকিরের নাম হচ্ছে সালাত। আপনি সালাত আদায় করেন, মনে কষ্ট দূর হয়ে যাবে, মনের দুঃখ দূর হয়ে যাবে, মনে বেদনা দূর হয়ে যাবে। এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, অনেক কথা ছিল। হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা করো, আল্লাহর নিকটবর্তী হও। সালাতের মাধ্যমে আমরা আল্লাহকে সাজদা করি, সাজদার মাধ্যমে আল্লাহ কাছাকাছি হওয়া যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এই যে আমরা সাজদা করি, এই সাজদা কত যে দামি, কত যে মূল্যবান, এখন আমরা বুঝি না। আমরা বুঝবো কখন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদাউনা ইলা সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছাকে বের করে দিবেন, পায়ের গোছাকে বের করে দিয়ে বলবেন আমার পায়ে সাজদা করো। আল্লাহ কি বলবেন? ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদাউনা ইলা সুজুদ। আল্লাহ তার পায়ের গোছাকে বের করে দিবেন, পায়ের গোছা বের করে দিয়ে আল্লাহ বলবেন আমার পায়ে সিজদা করো। কে বলবেন? আল্লাহ বলবেন। এই দুনিয়াতে, এই পৃথিবীতে যারা সাজদা করেছেন, যারা আল্লাহকে সাজদা করেছেন, যারা গায়রুল্লাহকে সাজদা করে নাই, একমাত্র আল্লাহকে সাজদা করেছে, সাথে সাথে তারা সাজদায় পড়ে যাবে। আর যারা সাজদা করে নাই, আল্লাহকে সাজদা করে নাই, ফালা ইস্তাতিউন, কখনো তারা সক্ষম হবে না, তারা সাজদা করতে পারবে না। তাদের এই মেরুদণ্ড বাঁকা হবে না, সোজা হয়ে থাকবে। আল্লাহ যখন বলবেন এই পেটা নামাজ পড়ছ দুনিয়াতে, আমারে সিজদা করছ, বলবে হ, বলবে সাজদা করছস, বলবে হ্যাঁ, সবাই বলবে, নামাজি বেনামাজি, হিন্দু খ্রিস্টান মুসলিম অমুসলিম সবাই বলবে, আল্লাহর ভয়ে বলবে হ্যাঁ আল্লাহ আমরা সাজদা করেছি। তা আল্লাহ বলবে দেখাও, সাজদা করে দেখাও, আমার পায়ে সাজদা করো, সাজদা করে দেখাও। তখনই ধরা পড়ে যাবে। হ্যাঁ, যারা সাজদা করেছে সাথে সঙ্গে সঙ্গে তারা সাজদায় পড়ে যাবে। আর যারা সাজদা করে নাই ফালা ইস্তাতিউন, তারা কখনো সাজদা করতে সক্ষম হবে না। আল্লাহ বলবে এইবার পেয়ে গেছি আসামিদেরকে, এবার ফেরেশতারা খুযুহু ফাগুল্লুহু, তাদেরকে ধরো, তাদেরকে হাতে পায়ে বেরি লাগিয়ে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআ, ৭০ হাত লম্বা শিকল দিয়া এই আসামিকে বেঁধে ফেলা হবে। ৭০ হাত শিকল দিয়া
এই আসামিকে বেঁধে ফেলা হবে, সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে ফেরেশতারা তাকে বেঁধে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত মুসলিম কেরাম, অনেক কথাই ছিল। তাহলে সালাত যারা দুনিয়াতে কষ্ট করে সালাত আদায় করেছে, আপনার ঠগেন নাই, আল্লাহ এর বিনিময় এই পুরস্কার অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, এবার আমার 4 নম্বর পয়েন্ট কি ছিল? কিছু দানের কথা। এই যে আদ-দাওয়া ইসলামিক কনফারেন্স, এখানে অনেক টাকা খরচ হয়েছে এবং মসজিদেরও উন্নয়ন কল্পে, মসজিদেরও অজুখানার সমস্যা, অজুখানার টাইলস নাই, কিছু দানের কথা বলা হচ্ছে। দেখেন, দান এমন এক জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেশি কথা বলবো না, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররিল কবুর। একজন ব্যক্তির কবরে আযাব হচ্ছে, তার ওয়ারিসি, তার উত্তরাধিকারীগণ তার পক্ষ থেকে কিছু সাদাকা করলো, কিছু দান করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দান করার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরে আযাবকে বন্ধ করে দিবেন, কবরে আযাবকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ নবী বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররিল কুবুর। কবরের আযাব, কবরের শাস্তি, কবরের গরম একমাত্র মিটিয়ে দিতে পারে, এটার নাম হচ্ছে সাদাকা, এটার নাম হচ্ছে দান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিনকুম মিন আহাদিন সায়ুকাল্লামুহুল্লাহু লাইসা বাইনাহু ওয়া বাইনা তুরজুমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার সঙ্গে কথা বলবেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। আল্লাহ নবী বলছেন, তার মধ্যে এবং আল্লাহর মাঝখানে কোনো দুভাষী থাকবে না, সরাসরি কথা বলবেন। আল্লাহ এবং তার বান্দা সরাসরি কথা বলবেন, কোনো দুভাষী থাকবে না। আল্লাহ নবী বলছেন, ফায়ানজুরু আইমানা মিনহুম, বান্দা ডান দিকে তাকাবে, ডান দিকে তাকাইয়া ফালা ইউরা ইল্লা মা কদ্দামা মিন আমালিহি, ডান দিকে তাকিয়ে সে যে আমল করেছে সে আমলগুলো সে দেখতে পাবে, ডান দিকে সে আমলগুলো দেখতে পাবে। ফায়ানজুরু আশামা মিনহু, আল্লাহ নবী বলেন, সে বাম দিকে তাকাবে, বাম দিকে তাকায়া ফালা ইউরা ইল্লা মা কদ্দামা মিন আমালিহি, সে যে আমল করেছে সে আমলগুলো বাম দিকে দেখতে পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি, সে সামনের দিকে তাকাবে, সামনের দিকে তাকিয়ে ফালা ইউরা ইল্লান নার, সামনের দিকে তাকিয়ে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু দেখবে না, দেখবে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। আল্লাহ নবী বলছেন, ও মা সাবিরা ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন ওয়ালাউ বিকালিমাতিন তাইয়্যিবাতিন, একটা খেজুরের কিছু অংশ সাদাকা করার বিনিময় হলো ফাত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো। একটা খেজুরের কিছু অংশ সাদাকা করার বিনিময় হলো বিকালিমাতিন তাইয়্যিবা, অথবা একটা ভালো কথার বিনিময়ে, একটা উত্তম কথার বিনিময় হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। অত্র হাদিস থেকে বোঝা যায় জাহান্নামের থেকে বাঁচার জন্য দুইটা হাতিয়ার হচ্ছে, একটি হচ্ছে সাদাকা আর একটি হচ্ছে ভালো কথা বলা। ভালো কথার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যায়, সাদাকার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচারের মাঠে কিয়ামতের দিন যারা দান করবে, যারা সাদাকা করবে, তাদেরকে একটি বিশেষ ছায়ার নিচে তাদেরকে স্থান দেওয়া হবে। এটা হচ্ছে দানের ছায়া। সুবহানাল্লাহ। কিসের ছায়া? দানের ছায়া। দানের একটা ছায়া থাকবে, ওই ছায়ার নিচে দানকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় দিবেন বিচারের মাঠে। সম্মানিত মুসলিম কেরাম, এই জন্যে এখানে অনেক টাকা খরচ হয়েছে। আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি এখানে উপস্থিত আছেন। আমি বলবো, এই
কনফারেন্স এবং এই মসজিদের উন্নয়ন কল্পে একজন লোক 1,00,000 টাকা দিবেন ইনশাআল্লাহ, এর জন্য দোয়া করব, সবাই মিলে আমরা দোয়া করব। আল্লাহ তার দান কবুল করবেন, তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করবেন, তার চাকরিতে আল্লাহ বরকত দান করবেন। এর উসিলায় ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে নাজাতের ফয়সালা করে দেন। 1,00,000 টাকা।